হে মুসলমান জাতি, তোমরা বেধর্মীদেরকে সাহায্য করো না, বেধর্মীদের পণ্য তোমরা ব্যবহার করো না। এই ফতোয়া ইন্ডিয়াতে অক্ষরে অক্ষরে পালন করে। সর্বপ্রথম গান্ধী পরিবারের থেকে, মহাত্মা গান্ধীর পরিবার থেকে, সোনিয়া গান্ধী দারুল উলুম দেওবন্দ থেকে যখন এই ফতোয়া দিয়েছে যে না, বিদেশি পণ্য আমরা ব্যবহার করব না, ওরা কিন্তু অমুসলিম হিন্দু সম্প্রদায় একদম নিষেধ করা আছে যে আমরা আমাদের দেশেই পণ্য ব্যবহার করব, অন্য দেশের কোনো পণ্য ব্যবহার করব না। তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারছে। আর আমাদের দেশে মুসলমানদের পণ্য, এটার দাম মাত্র 30 টাকা, আর আরেকটার দাম 55 টাকা 60 টাকা। আরএফএলের পণ্যের দাম 60 টাকা, আর ওই সেম জিনিসই 30 টাকা 25 টাকা এটা নিবে না। আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, এরা ইসরায়েলের পণ্য। এছাড়াও আমরা লিস্ট দিয়েছি ইসরায়েলের পণ্য কেন আমরা ব্যবহার করব। এগুলো ব্যবহার করতেছি। একটা ম্যাঙ্গো জুস বাংলাদেশি টাকার 10 টাকায় বানাইতেছে 1 লিটার, এটা বিক্রি করতেছে 70 টাকা 80 টাকা। কথা বলেন, ওর মধ্যে ম্যাঙ্গোর ফ্লেভারও নাই, কোনো কিছু নাই, শুধু একটা সেন্ট দিয়ে মিষ্টি কুমড়া ঘাটি করে দিয়ে বা জুস বানা দিয়েছে। এই যে আম 20 টাকা 25 টাকা কেজি, আমের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে উপাদান দিয়েছে। তারা মুসলমানদের সাথে সবসময় গাদ্দারি করবে, এই কাজের জন্যই তারা নিযুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন, সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ একমাত্র আপনারই দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই, এটা নামাজের মধ্যে বলতেছি। আর বাইরে যায় কার পণ্য নিয়ে ঘুরতেছি, তাহলে আল্লাহর কাছে কই সাহায্য চাইলাম?